আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা হবে এমন আমাদের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। যারা জুলুম করছো, আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ, নির্বিচারে হত্যা চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। মারামারি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি এরকম জুলুম করতেই থাকো, একটা সময় আসবে এই দেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি বলতেন, যারা জুলুম করছো, আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ, গুম করছো, নির্বিচারে হত্যা চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। ভাইয়ের আমার হাসতেছেন, আমি বলি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সালমান এফ রহমান তার জীবনের 1 মিনিটের ইনকাম আপনার পুরো জীবনের ইনকাম সমান সমান। এত টাকার মালিক, 1000 কোটি টাকার সম্পদ তার। যখন তাকে জেলখানায় তোলা হলো আদালতে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত টাকার মালিক, তবুও কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। এটাই প্রমাণ, জালিমের পতন যখন আরশে আজিম থেকে নিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য। অতএব আগামীতে দেশ নির্বাচন হবে। আমি আসিফ হুজুর খুবই ছোট মানুষ, খুবই নগণ্য, খুবই অযোগ্য, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার আহামরি কোনো ইলম আমল কিছুই নাই। তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে 2টা কথা বলতে চাই। নাম্বার 1, আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে চুল পরিমাণ ক্ষমতায় বরদাস্ত করতে পারবো না। আপনার সবাই দ্বিমত না একমত? শুধুই যে আমরা নারী চাই না পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয়, বুঝতে হবে আপনাকে। আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই, এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই, এমন একজন প্রধানমন্ত্রী আগামীতে আমরা চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন। তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা হবে এমন আমাদের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে বাংলাদেশে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, আনসার মি লাউডলি, জোরে উত্তর দেন, দেশে কি আর সুদ থাকবে, ঘুষ থাকবে, ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন।